প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মার্কিন সৈন্য বাংলাদেশি সৈনিকদের সাথে মিলেমিশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার একটি গান পরিবেশন করছে, আনন্দ উদযাপন করছে। মূলত এই ভিডিওটি চট্টগ্রামের একটি বিমানবন্দরে ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন কথা হচ্ছে, কেন মার্কিন সৈন্যরা বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছে? এই নিয়ে যেমনইভাবে ইতিবাচকভাবে পর্যালোচনা করা হচ্ছে, তেমনিভাবে হ্যাটার্সরা নেতিবাচক চর্চাইও করে যাচ্ছে। কারণ ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি বাংলাদেশের মধ্য দিয়ে মায়ানমারের আরাকান রাজ্যে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে। এই প্রক্রিয়াটি এখন কতদূর এগুলো নাকি বন্ধ হয়ে আছে তা আমাদের কাছে নিশ্চিত নয়, আমরা ওয়াকিবহাল নয়। আবার চট্টগ্রাম বন্দর বিদেশি কোনো একটি কোম্পানির হাতে একটি নির্দিষ্ট সময়ের জন্য লিজ দেওয়ার কথাও বলা হয়েছিল। বাস্তবিক পক্ষে এ প্রক্রিয়াও কতটুকু অগ্রগতির মুখ দেখেছে বা কোন পর্যায়ে আছে সে বিষয়টি নিয়েও আমরা জানি না। এর বাইরে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক সামাজিক পরিস্থিতির অস্থিতিশীলতা। গত জুলাই আগস্টে ঘটে যখন অভ্যুত্থানের পর বাংলাদেশের অভ্যন্তরে যে মব কালচারের সংস্কৃতি চালু হয়েছে, সেটি এখনো পর্যন্ত বন্ধ হয়নি। বাংলাদেশে এখনো পর্যন্ত মব সংস্কৃতি বিদ্যমান রয়েছে। এর বাইরে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। শুধু তাই নয়, যেখানে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজনীয়তা সকল মানুষই অনুভব করছে, সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে একটি অনিশ্চয়তার মধ্যেই ফেলে দেওয়ার জন্য কোনো মহল চেষ্টা করে যাচ্ছে। আর সেজন্য মূলত নতুন নতুন ইস্যুকে সামনে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি কিছু ছোট বড় রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি পিআর প্রক্রিয়ায় না হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। সব মিলিয়ে বলা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঝুলিয়ে দেওয়ার জন্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ার জন্য কোনো মহল চেষ্টা করে যাচ্ছে। ফলে রাজনৈতিক বাস্তবতা, বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রগুলোর অপতৎপরতা এবং ডিপ স্টেটের খেলা মিলে বাংলাদেশের সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে তা এক অনিশ্চয়তার বিষয়।